হুজুর দয়া করে আপনি সাজদা থেকে মাথা উঠান। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইয়তীমদের সারা নবী, আপনি দয়া করে সাজদা থেকে মাথা উঠান। আমার আশিকদেরকে এক নজর দেখার সুযোগ দেন। আপনার জন্য সবাই লালায়িত, সবাই দুঃখে দুঃখিত। মাওলা, আপনি দয়া করে সাজদা থেকে মাথা উঠান। সব সাহাবায়ে কেরামগণেরা এরকম আরাধনা করছেন, কিন্তু রাসূলুল্লাহ কোনো মতে মাথা উঠাচ্ছেন না। রাসূলুল্লাহ কোনো মতে সাজদা যখন উঠান না, সব সাহাবায়ে কেরামগণেরা মায়ুস হয়ে গেলেন। সবাই মায়ুস হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামগণেরা এক অপরে আলোচনা করতে লাগলেন, এরকম কোনো মতে হবে না। চলো আমরা হযরতে ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে এই সম্পূর্ণ ঘটনাকে আমরা বলবো। উনি আসলে তো আমাদের সকলেরই কাজ হয়ে যাবে, আমরা দর্শন করতে পেয়ে যাব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণেরা এত করে বলছেন, কিন্তু রাসূলুল্লাহ সাজদা থেকে মাথা তুলছেন। তখন সাহাবায়ে কেরামগণেরা একজন চলে গেলেন হযরতে ফাতিমার দরবারে, গিয়ে বলছেন, ও লাডলি দুলারি ফাতিমা, দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা থেকে মাথা তুলছেন না। আমরা কয়েকদিন ধরে খুঁজতে খুঁজতে পেলাম রাসূলুল্লাহ সাজদার মধ্যে রয়েছেন, অঝোর নয়নে কান্না করছেন। আজ যদি তুমি যাও, রাসূলুল্লাহ সব থেকে তোমাকে বেশি ভালোবাসে। তুমি গেলে হয়তো রাসূলুল্লাহ সাজদা থেকে মাথা তুলবেন। হযরতে ফাতিমা এরকম ঘটনা শোনার পরে তিনার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। হযরতে মা ফাতিমাও কাঁদতে লাগলেন। আব্বা জান উম্মতির গুনহার জন্য সাজদা করে কান্না করছেন। এদিকে আমি আব্বা জানকে কয়েকদিন ধরে দেখতে পাইনি, আমার আব্বাকে কয়েকদিন ধরে দেখতে পাইনি। নওয়াসায়ে রাসূল ইমাম হাসান ও হোসেন বলছেন, আম্মা জান, আমার নানা জান কোথায়? আমরা 3 দিন 4 দিন ধরে আমার নানার ঘরে খেলতে পাইনি, আমার নানার সঙ্গে কথাবার্তা বলতে পাইনি। আম্মা, আমার নানা কোথায়? হযরতে ফাতিমা ছেলেদের কথা শুনে অন্তর ফেটে যায়, কথা না বলে চুপ করে থেকে যান। হযরতে ফাতিমা যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন। সাহাবায়ে কেরামগণের স্ত্রীগণ হযরতে ফাতিমার কাছে গিয়ে দেখছেন হযরতে ফাতিমা যেন নিজের সালোয়ার পরিধান করলেন। সালোয়ার পরিধান করার পরে হযরতে ফাতিমা যেন নিজের চাদরখানাকে নিজের গায়ে যখনই দিলেন, বন্ধু, সেই চাদরে বাবা একখানা নয় 12খানা বিভিন্ন কাপড়ের তালি দেওয়া ছিল। 12 রকমের কাপড়ে তালি দেওয়া ছিল। হযরতে মা ফাতিমা যে চাদর উপরে দিয়েছিলেন 12 রকমের কাপড়ে, সেই কাপড় দিয়ে নিজেকে ভালো করে ঢেকে নিলেন। আর সাহাবায়ে কেরামদেরও দেখেন কত আন্দাজ সুন্দর। সাহাবায়ে কেরাম বোনেরা নিজে যাচ্ছেন না, তিনার স্ত্রীদেরকে দিয়েছেন যে নিয়ে চলো। তখন হযরতে মা ফাতিমা পরিধান করে নিয়ে নিজেকে ভালো করে ঢেকে নিলেন। মৌলানা চৌমালি সাহেব, আপনি যেখানে থাকুন না কেন স্টেজে চলে আসুন, আপনার টাইম হয়ে গেছে, আপনার বক্তব্য দেওয়ার টাইম হয়ে গেছে। আপনি
যে কোনোখানে থাকুন না কেন তাড়াতাড়ি স্টেজে চলে আসুন। মৌলানা সুকুমার আলী সাহেব, চলো। নিজেকে সম্পূর্ণরূপে ঢেকে নিয়েছে। ঢেকে নেওয়ার পরে দেখেন ওনাদের কত আন্দাজ। আজকে যদি ওনাদের মতো আমাদের যাই হোক আমাদের মা বোনদের চরিত্র হতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যাই হোক এই ঘটনাকে আশা করি এখনো হবে না। তো হযরতে মা ফাতিমার মতো যদি আমাদের মা বোনদের চরিত্র নেক থাকতো তাহলে আজকে আমাদের মধ্যে এত ফিতনা ফাসাদ আসতো না। আরবি সাহিত্যে পড়েছিলাম আন নিসাউ হিবালাতু শয়তান, মেয়েরা হচ্ছে শয়তানের ফাঁদ। তো সাহিত্যে পড়েছিলাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। একটা মেয়ে যদি চাই না 10টা ছেলের ঈমানকে বরবাদ করতে পারবে, আর ওই মেয়ে যদি চায় যে আমি একটা বাড়িকে খুবই সুন্দরভাবে আগিয়ে নিয়ে যাব পারবে, আর ওই যদি চায় যে পুরো বাড়ি